দেখো কি বলছে, ইকোনমিক্সের আজকে থার্ড ভিডিও, ঠিক আছে। মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স হয়ে গেছে, আজকে রুরাল আরবান সোশিও ইকোনমিক্স টিম এবং গ্রোথ ডেভেলপমেন্ট। বেশ ভালো চ্যাপ্টার, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ভালো রকম প্রশ্ন আসে, তো মন দিয়ে দেখিনি। ওকে, বলছে হুইচ অফ দ্য স্কিম গভর্নমেন্ট ইন্ডিয়া মেক্স ইন্ডিয়াস cities free from solemn, বলছে হুইচ অফ দ্য স্কিম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেক্স ইন্ডিয়ান সিটিজ ফ্রি ফ্রম। দেখো সোলাম ফ্রি ইন্ডিয়া যদি বলে তাহলে তুমি আগেই প্রেফার করবে রাজীব গান্ধী স্কিম। ওকে, তো রাজীব গান্ধী আছে এখানে, দেখো রাজীব গান্ধী আবাস যোজনা আছে, ঠিক আছে, তো এটাই হয়ে যাবে। ওকে, তারপর দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইডেড টু ইন্টিগ্রেট ড্যাশ উইথ রিসেন্টলি লঞ্চ প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড, আচ্ছা ডিসাইডেড কি, টু ইন্টিগ্রেট দ্য রিসেন্টলি লঞ্চ প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা। দেখো রিসেন্টলি বলেছে, এটা কিন্তু 2015 প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে, এটা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্ট। ওকে, এটা হয়ে যাবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ 4 মেজর ডিজিটাল ইনিশিয়েটিভ পুশ এডুকেশন, উইচ অফ ফলোইং ইজ পার্ট ইনিশিয়েটিভ। আচ্ছা, সো এটা হয়ে যাবে কি, অল উইচ অফ দ্য ফলোইং পার্ট দিস ইনিশিয়েটিভ। এক সেকেন্ড আর একবার বলছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ 4 মেজর ডিজিটাল ইনিশিয়েটিভ into push education, which of the following part of initiative, যে তিনটার মধ্যে এই চারটার মধ্যে কোনটা ইনিশিয়েটিভ আর কি। দেখো সোয়াম প্রভা, ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, তিনটেই হয়ে যাবে। ওকে, হাউ মেনি প্রধানমন্ত্রী এলপিজি পঞ্চায়েত উড অর্গানাইজড অ্যাক্রস দ্য কান্ট্রি নেক্সট 1.5 year আন্ডার প্রধানমন্ত্রী এলজিবি পঞ্চায়েত যোজনা। বলছে যে হাউ মেনি প্রধানমন্ত্রী এলপিজি panchayat would be organized across the country in a next 1.5 year under প্রধানমন্ত্রী যোজনার মধ্যে পড়ে, সেটা কি হয়ে যাবে 1 লাখ। ওকে, তারপর বলছে যে হোয়াট যে স্ট্যান্ডার্ড উজালা, জের মানে কি, আচ্ছা দেখো উজালা গ্যাস আমরা ইউজ করি, তো ওটার মধ্যে জে ফর কি, তো জে ফর হয়ে যায় কি জ্যাতি। ওকে, দুইয়ের দাগেরটা। তারপর গরিবি হটাও, রিমুভ প্রভার্টি, আচ্ছা growth justice were main object of plan holiday, fourth 5 year plan, ruling plan, fifth 5 year plan। আচ্ছা গরিবি হটাও তোমার হচ্ছে 4th 5 year plan। ওকে, কত সাল থেকে কত সাল, 1969 থেকে কত 74 অব্দি। ওকে, ওকে গরিবি হটাও। তারপর কি বলছে, স্কিল দ্যাট ক্যান বি ট্রান্সফার্ড ইজ আদার এমপ্লয়মেন্ট আর কল্ড স্কিল দ্যাট ক্যান বি ইনফার্ড দ্য আদার। তো এটা জেনারেল স্কিলের মধ্যে পড়ে। ওকে, ড্যাশ ইজ এম দ্য ওয়েলফেয়ার অফ এরিয়া অ্যান্ড পিপল এফেক্টেড বাই মাইনিং রিলেটেড অপারেশন ইউজিং ফান্ড জেনারেটেড বাই ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন। আচ্ছা, বলছে যে ড্যাশ ইজ এম দ্য ওয়েলফেয়ার অফ এয়ার and people affected by mining related operations using the fund generated by district mineral foundation। তো এটা হয়ে যাবে প্রধানমন্ত্রী কৃষি কল্যাণ যোজনা। ওকে, দেখো তারপর which of the following economics activity employ the maximum number of people in India, which of the following economics activities employ the maximum number of people of India। আচ্ছা, ম্যাক্সিমাম ইন্ডিয়াতে এগ্রিকালচার আমরা জানি। ওকে, তারপর হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিম ইন্ট্রোডিউস গভর্নমেন্ট ইন্ডিয়া মেডিকেল কভারেজ আপ টু কত টাকা অবধি আয়ুষ্মান ভারত, তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে 5 লাখ অবধি। প্রধানমন্ত্রী শ্যামযোগী মানধন যোজনা ইনশিওর ওল্ড এজ প্রোটেকশন ফর আনঅর্গানাইজড ওয়ার্কার মান্থলি ইনকাম লেস, কত টাকা মিনিমাম কম প্রধানমন্ত্রী শ্যামযোগী মানধন যোজনার মধ্যে হওয়া উচিত। তো এটা তোমার হয়ে যাবে 15,000। ওকে, 15,000, এইটা তোমার 2019 সালে শুরু করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কী বলছি, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট মিনিমাম অ্যাসিওর মান্থলি পেনশন পেয়েবল প্রধানমন্ত্রী শ্যামযোগী বন্ধন স্কিম গভর্নমেন্ট। আচ্ছা, কত টাকা করে পেনশন পাবে, ঠিক আছে, পেনশন পাবে পেয়েবল, তো কত টাকা করে পাবে, এটা হয়ে যাবে 3,000 টাকা করে। ওকে, 60 বছরের ঊর্ধ্বে 3,000 টাকা করে পাবে। ওকে,
ফ্যামিলি পেনশন। ওকে, দেখো তারপর কি বলছে, আন্ডার সাস্টেনেবল অল্টারনেটিভ টুয়ার্ডস অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্ট স্কিম ড্যাশ বিং অল্টারনেটিভ ট্রান্সপোর্ট ফুয়েল। বলছে আন্ডার সাস্টেনেবল অল্টারনেটিভ টুয়ার্ডস অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্ট স্কিম, আচ্ছা ইজ প্রমোটেড অল্টারনেটিভ ফুয়েল। আচ্ছা এর জায়গায় কি, মানে এই স্কিমের মধ্যে কি পড়ে, তো এই স্কিমের মধ্যে পড়ে বায়োগ্যাস। ওকে, দ্য গোল অফ প্রধানমন্ত্রী আবাস যোজনা রুরাল হাউজিং বাই অল কত সালের মধ্যে টোটাল ঘর বাড়ি হয়ে যাবে বলেছিল 2022-এ। ঠিক আছে, গোল অফ প্রধানমন্ত্রী আবাস যোজনা ইজ প্রোভাইডেড হাউজিং ফর অল 2022। ওকে, হুইচ অফ দ্য ইয়ার ন্যাশনাল ফুড ওয়ার্ক প্রোগ্রাম লঞ্চড, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম লঞ্চ, সো এটা হয়ে যাবে 2004-এ। ওকে, হোয়াট ইজ মিনিমাম অ্যামাউন্ট অফ মান্থলি পেনশন permissible under অটল পেনশন যোজনা, মিনিমাম অ্যামাউন্ট মান্থলি পেনশন পসিবল পারমিশনেবল আন্ডার অটল পেনশন যোজনার মধ্যে কত টাকা ছিল, 1000 টাকা। ওকে, হোয়াট মিনিমাম অ্যামাউন্ট হুইচ রিমিটেড থ্রু রিয়েল টাইম গ্রস সেটেল, হোয়াট মিনিমাম অ্যামাউন্ট হুইচ ক্যান রিমিটেড থ্রু রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, তো এটা হয়ে যাবে তোমার 2 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা অফার প্রোটেকশন টার্ম ইন্স্যুরেন্স কভার, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা অফার প্রোটেক্ট টার্ম ইনশিওর কভার কিসের জন্য, প্রধানমন্ত্রী জীবন বীমা। আচ্ছা, তো এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 লক্ষ টাকা অবধি। ওকে, দেখো তারপর কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পেনশন স্কিম প্রডিউস বাই গভর্নমেন্ট ইন্ডিয়া সিটিজেন 2017 মে 17। ঠিক আছে, তো এইটা তুমি মনে রাখবে যে এটা হয়ে যাবে PYVVY। ওকে, ফুল ফর্ম কি, ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা। ঠিক আছে, যেটা কিনা 2017-তে প্রোভাইড করা হয়। ওকে, under which of the following scheme has government India set up new institution for development and refinancing activities related micro units, তো এটা হয়ে যাবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডেড প্রিফেক্ট এমজি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট কত সালে, সেটা হয়ে যাবে 2009 সালে। এ প্ল্যান অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া হুইচ প্রিপেয়ার বাই ক্রস সেকশন অফ ইন্ডিয়া লিডিং ক্যাপিটালিজম 1944 was popularly known as the Keep a Plan of Economic Development for India, which was prepared by a cross section of India's leading capitalism of 1944, so এটা হয়ে যাবে তোমার বোম্বেতে। ওকে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এজ জয়নিং অটল পেনশন যোজনা, মিনিমাম যে বয়স সেটা হচ্ছে যে 40 বছর। ওকে, হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট ব্যাঙ্ক লোন গ্যারেন্টেড সেট আপ স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিমাম কত টাকা সেট আপ ব্যাঙ্ক লোন, 10 লাখ। ওকে, হোয়াট is the name of scheme announced by government boost production and pressing tomato, onions and potato part of an objective volatility this item, আচ্ছা হোয়াট দ্য নেম অফ স্কিম অ্যানাউন্স গভর্নমেন্ট বুস্ট প্রোডাকশন বাড়ানো টমেটো অনিয়ন এবং পটেটো পার্ট অফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটাকে বলা হয়েছিল অপারেশন গ্রিন। ওকে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল হেলথ কভার অ্যাভেলেবেল ফ্যামিলি আন্ডার আয়ুষ্মান ভারত স্কিম, আয়ুষ্মান ভারত স্কিমের মধ্যে কত টাকা, 5 লাখ বললাম এক্ষুনি। ঠিক আছে, ফর রেসিডেন্টস of which of the following union territory PM Narendra Modi has launched Ayushman Bharat Pradhan Mantri Jan Ayog Yojana, ঠিক আছে সেহাত স্কিম 2020-তে। কী বলছে, দ্য রেসিডেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং টেরিটরিজ, আচ্ছা 2020-তে, তো কোন টেরিটরিতে, জম্মু কাশ্মীরেতে। ঠিক আছে, হুইচ অফ দ্য মিনিস্ট্রি লঞ্চ সেট আপ সিডস ফান্ড স্কিম, হুইচ অফ দ্য মিনিস্ট্রি লঞ্চ দ্য স্টার্ট আপ ইন্ডিয়া সিডস ফান্ড স্কিম, কোন মিনিস্ট্রি সিডস ফার্ম স্কিমকে চালু করে, দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওকে, তা বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফেব্রুয়ারি 22 অ্যাপ্রুভ এত করোড় অ্যান্ড আমব্রেলা স্কিম অ্যান্ড মোটরেশন ফর পলিসি ইন্ডিয়া অ্যান্ড
নেক্সট হাউ মেনি ইয়ার্স? আমব্রেলা আমব্রেলা স্কিম, সেটা হয়ে গেছিলো তোমার 3 বছরের জন্য না? হুম। আচ্ছা, তারপরে কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট টু দ্য পেড অ্যানুয়াল প্রিমিয়াম অ্যাজ 1 এপ্রিল 2020 আন্ডার দ্য প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা? কত টাকা? বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট পেড অ্যানুয়াল প্রিমিয়াম আন্ডার দ্য প্রধানমন্ত্রী যোজনা? কত টাকা? 12। ওকে, হোয়াট ইজ দ্য সেকেন্ড লেটার জি স্ট্যান্ড ফর দ্য অ্যাব্রিভিয়েশন MGNREGA? দেখো, এটার মানে হচ্ছে দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট এবং গ্যারেন্টি অ্যাক্ট। তো জি ফর কি? জি ফর গান্ধী হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই জি ফর, আচ্ছা এই জি ফর কি হয়ে যাবে? তো মহাত্মা গান্ধী যদি হয় তাহলে গ্যারেন্টি হয়ে যাবে, গ্যারেন্টি আছে, 4 হয়ে যাবে তাহলে, ঠিক আছে। তারপর শিশু, কিশোর এবং তরুণ আর টাইপ অফ লোন আন্ডার শিশু, কিশোর এবং তরুণ, এটা কিসের মধ্যে পড়ে? এটা পড়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মধ্যে। ওকে, তারপর হচ্ছে কুদুম বা শ্রী ইজ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেড বাই স্টেট পভার্টি ইরেডিকেশন মিশন ইন কেরালায়। Which of the following not factor which should keep mind when planning meal for family? এটা কিসের মধ্যে পড়ে? এটা পড়ে এনভায়রনমেন্টের মধ্যে। ওকে, তা হচ্ছে প্রাইম মিনিস্টার গতিশক্তি স্কিম ইজ লঞ্চ গভর্নমেন্ট বাই হুইচ টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্রম ফলোয়িং? হুইচ টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট? এটা হয়ে যাবে ট্রান্সপোর্টের মধ্যে। হবে, ঠিক আছে। তোমার মনে রাখবে যে গতিশক্তি, ঠিক আছে, ট্রান্সপোর্টের মধ্যে পড়ে। বলছে যে হাই গ্রোথ রেট ইউজ মডারেট টেকনোলজি সেলফ রিলায়েন্স অফ ইকোনমি কুড বি অ্যাচিভ অনলি বেনিফিট অফ ইকোনমি প্রপার্টি রিচ দ্য পুয়ার পিপল, ঠিক আছে। প্রধানমন্ত্রী অন্নদাতা আয়া সংরক্ষণ অভিযান হ্যাজ ড্যাশ কম্পোনেন্ট টু rationalized government agriculture produce price and policy for efficiency saving by way of reduction wastage and leakage in storage and make fiscal gain। বলছে প্রধানমন্ত্রী অন্নদাতা, প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা ইউয়ান হ্যাজ কত বছরের জন্য কম্পোনেন্ট? তো 3। ওকে, তারপরে বলছে যে উইচ অফ দ্য ফলোইং বিকাম সেকেন্ড স্টেট কান্ট্রি অ্যাচিভ 100% ফাংশন হাউস হোল্ড ট্যাপ টু কানেকশন? আচ্ছা, কোন 100% তোমার ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন পায়? কোন স্টেট? তো এটা হয়ে যাবে তেলেঙ্গানা। ওকে, which of the following is not profit organization sustainable solution makes sanitation and water accessible all? so এটা হয়ে যাবে সুলাভ ইন্টারন্যাশনাল। ওকে, দেখো তারপর কি বলছে আন্ডার দ্য জল জীবন মিশন হোয়াট ইজ দ্য টার্গেট ইয়ার টু প্রোভাইড ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ টু কানেকশন এভরি রুরাল হাউস হোল্ড ইন ইন্ডিয়া? কত সালে এই জল জীবন মিশনটা হয়েছিল? তো এটা হয়েছিল 2024-এ, ঠিক আছে, আগের বছরই। বলছে দ্য স্কিম উইচ ইনিশিয়েটিভ মিনিস্ট্রি ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন সিক প্রোভাইড ওয়াটার টু 115 ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট টু help term meeting their basic needs such as drinking, cooking and other domestic essential dash the dash scheme। আচ্ছা, এটা হয় তোমার কিসের ব্যাপারে বলেছে? 1 সেকেন্ড। বলছে যে স্যানিটেশন সিক মিনিস্ট্রি ড্রিঙ্কিং ওয়াটার, এরা সজল স্কিমের মধ্যে পড়ে, ঠিক আছে। তো তোমার 4 হয়ে যাবে। ওকে, সজল স্কিমের মধ্যে পড়ে। ওকে, তা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন লঞ্চ দ্য ইয়ার ফুলফিল ভিশন ক্লিয়ার ইন্ডিয়া ট্রিবিউট মহাত্মা গান্ধী স্বচ্ছ ভারত অভিযান। তো এটা হয়েছে 2014-তে, ঠিক আছে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট বিকাম ফার্স্ট স্টেট ইন্ডিয়া প্রোভাইড 100% ট্যাপ ওয়াটার 2020 রুরাল এরিয়াতে? সব থেকে প্রথমে পৌঁছে গেছে হচ্ছে গোয়াতে, ঠিক আছে।
তা অক্টোবর 2020 হরিয়ানা গভর্নমেন্ট লঞ্চ জল জীবন মিশন। এই যে জল জীবন মিশন বলছে মোবাইল অ্যাপ টেস্ট পিএইচ লেভেল, মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ট্রেনিং প্রোগ্রাম টু টেস্ট ওয়াটার স্যানিটারি হাউস হোল্ড ওয়াটার টেস্টিং কিট। তো এটা কী করে হয়েছিল? এটা মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি, ওকে, মাধ্যমে। তা বলছে অ্যাজ পার ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5 is the only state sex ratio বার্থ এবং চিলড্রেন বর্ন লাস্ট 5 ইয়ার্স উরবান প্লাস 1000-এর বেশি, উরবান এবং রুরাল যোগ করে সেক্স রেশিও অ্যাজ পার দ্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5 only state sex ratio birth children born last 5 years। আচ্ছা, তো এটা ত্রিপুরাতে হয়েছিল। কী হয়েছিল বলো তো? বলছে যে যে একটা মহিলার সমান 1000খানা মেল, ঠিক আছে। তো এটা তোমার 2019 থেকে 21 অব্দি রিপোর্টে, ঠিক আছে, সার্ভে 5-এ বলা হয়েছিল, ওকে। হুইচ অফ দ্য ফলোইং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইনশোর অ্যাবিলিটি অফ সাস্টেনেবল আর্গুমেন্ট ওয়াটার স্যানিটারি ফর অল। তো এটা হয়ে গেছিলো SDG 6, ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6, ওকে, মাধ্যমে। আচ্ছা, আর কি আছে? কথা আছে, অনেকগুলোই আছে, ঠিক আছে, এক সেকেন্ড। অনেকগুলোই আছে, চলো কী বলছে দেখি। চিফ মিনিস্টার হুইচ অফ দ্য স্টেট হ্যাজ ইনোগ্রেট কি প্রজেক্ট ওম্যান চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট প্রোভাইড মিল্ক এগ চিলড্রেন অঙ্গনওয়াদি বিট নিউট্রিশন লেভেল। চিফ মিনিস্টার অফ স্টেট হ্যাজ ইনোগ্রেট প্রজেক্ট। আচ্ছা, সো এটা না তোমার কেরালাতে হয়েছিল, ঠিক আছে, কেরালাতে হয়েছিল পিনারাই বিজয়ন অগস্টের 22-এ, ঠিক আছে, 2022-এর অগস্টে। ও হচ্ছে তোমার ওয়ান এবং চাইল্ড ডিপার্টমেন্টের মাধ্যমে প্রোভাইড মিল্ক এগ চিলড্রেন অঙ্গনওয়াদি স্টেটের আর কি নিউট্রিশন লেভেল বাড়ানোর জন্য করেছিল। দ্য ক্যামেল প্রোডাকশন অফ ডেভেলপমেন্ট পলিসি হ্যাজ বিন অ্যানাউন্স গভর্নমেন্ট অফ। আচ্ছা, ক্যামেল প্রোডাকশন হলেই রাজস্থান হবে, ঠিক আছে। স্কিম বিহিনী এইমস প্রোভাইডিং 100% অ্যাক্সেস টু ফ্রি সেফ স্যানিটারি প্যাড টু সেকেন্ডারি স্কুল গোয়িং গার্ল। দিস স্কিম লঞ্চ বাই হুইচ স্টেট? আচ্ছা, বাহিনী, ওকে, বাহিনী স্কিমটা তোমার স্যানিটারি প্যাড নিয়ে এটা সিকিমে হয়েছিল, ওকে। তারপরে হয়েছিল যে হু অ্যামং ফলোয়িং হ্যাজ লঞ্চ ইউপি স্টার্ট আপ সেতু প্রোগ্রাম। আচ্ছা, ইউপি স্টার্ট আপ সেতু প্রোগ্রাম কে শুরু করেছিল? তো এটা তোমার হয়ে যাবে পীযূষ গোয়েল, ওকে, পীযূষ গোয়েল, আমরা জানি ইউনিয়ন মিনিস্টার ছিল, ঠিক আছে। তারপর কী বলছে? কাশি যাত্রা স্কিম ওয়াজ, কোন গভর্নমেন্ট কাশি যাত্রা স্কিম শুরু করে? তো এটা কাশি যাত্রা স্কিম ওয়াজ ইন্ট্রোডিউস বাই গভর্নমেন্ট অফ কর্ণাটকার গভর্নমেন্টের মাধ্যমে, ঠিক আছে, বিজেপি গভর্নমেন্ট কর্ণাটকায়, ঠিক আছে, কাশি যাত্রা শুরু করেছিল, ঠিক আছে। তা বলছে যে স্টার্ট আপ ইনিশিয়েটিভ লঞ্চ অন ড্যাশ হ্যাজ rolled out several programs with the objective of supporting entrepreneurs. এটা 16 জানুয়ারি 2016 স্টার্টআপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ লঞ্চ হয়, ঠিক আছে। তারপর কি বলছে? ইট ইজ রুরাল ফেজ দ্য ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট ইনিশিয়ালি কভার হাউ মেনি ডিস্ট্রিক্টস বিফোর ইট ওয়াজ এক্সটেন্ড। তো এটা হয়ে যাবে 400 ফার্স্ট ফেজ, ওকে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্ট? বলছে ফুড সিকিউরিটি স্কিম নিয়ে দিস ইয়ার ইনোগ্রেটেড ফুড সিকিউরিটি স্কিম স্টার্টেড 1st জানুয়ারি। বলছে দিস নিউ ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি স্কিম হ্যাজ বিন স্টার্টেড। তারপর গভর্নমেন্ট ফুড বলছে দিস দ্য ইন্টিগ্রেটেড ফুড স্কিমস হ্যাজ বিন স্টার্টেড 1st জুলাই। তা হচ্ছে গভর্নমেন্ট ইন্ডিয়ান ইন্টিগ্রেটেড সাপ্লাইজ ফুড মোর দ্যান 80 crores বেনিফিশিয়ারি আন্ডার ন্যাশনাল, হ্যাঁ এটাও ঠিক আছে। ফার্স্ট দিস দ্য ফুড গ্রেন সাপ্লাই প্রোগ্রাম ওয়াজ ব্রট আন্ডার দ্য মিনিস্ট্রি সোশ্যাল জাস্টিস, এটা হবে না, এবি হয়ে যাবে, ওকে। তারপর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং নট ইনক্লুড ডেফিনেশন চিলড্রেন বাই মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার প্যারেন্টস সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2017। হুইচ অফ দ্য ফলোইং নট ইনক্লুড? আচ্ছা, 2007-এর হচ্ছে তোমার সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী, সেটা হচ্ছে তোমার অ্যাডাল্টসন হবে,
অ্যাডাল্ট ডটার হবে, অ্যাডাল্ট গ্র্যান্ডসন হবে, মাইনর সন হবে না, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট পার মিশনেবল পার সিনিয়র সিটিজেন আন্ডার প্রধানমন্ত্রী যোজনা? ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট, আচ্ছা প্রধানমন্ত্রী যোজনার মধ্যে কত টাকা ম্যাক্সিমাম ইনভেস্ট করা যাবে? 15 লক্ষ টাকা, ঠিক আছে। অযোধ্যা কি অত্যদয়া অন্ন যোজনা was launched, government fight অত্যদয়া যোজনা হয়ে যাবে প্রভার্টি নিয়ে, ঠিক আছে, দুর্ভিক্ষ, ঠিক আছে, গরিব। তারপরে কী বলছে, মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট লঞ্চ, দ্য মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট লঞ্চ আন্ডার প্রধানমন্ত্রী শ্যামযোগী মানধন। আচ্ছা এটা লেবার এমপ্লয়মেন্ট, এটা তোমার হয়ে যাবে ডোনেট পেনশন ইনিশিয়েটিভ, ওকে, পেনশন দেওয়া। সহায় স্কিম প্রমোট স্পোর্টস রিভেল এরিয়া ওয়াজ লঞ্চ হুইচ অফ দ্য ইন্ডিয়া? সহায় স্কিম তোমার ঝাড়খণ্ড, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ফার্স্ট সোলার প্রজেক্ট ব্রেক গ্রিক প্যারিটি ব্যারিয়ার অফ ইন্ডিয়া? তো এটা হয়ে যাবে তোমার রিবা উত্তরাম মেগা সোলার, ওকে। দ্য টেন্ডুলকার কমিটি 2011 থেকে 12 বেস্ট অন টেন্ডুলকার কমিটি কিসের জন্য? প্রভার্টির জন্য, ঠিক আছে। হুইচ অফ দ্য মিনিস্ট্রি ইমপ্লিমেন্টেড দ্য ন্যাশনাল রুরাল লাইভহুড মিশন? মিনিস্ট্রি অফ কিসের মধ্যে পড়ে? রুরাল লাইভহুড মিশন পড়ে, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের মধ্যে। ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ওয়াজ প্রজেক্টেড এলিফ্যান্ট লঞ্চ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তো এলিফ্যান্ট করা হয় 1992-তে, ওকে। বলছে যে হুইচ অফ দ্য অ্যামং ফলোইং লঞ্চ আম্মা যোজনা 2022 গিভ 20,000 নন ওয়ার্কিং মাদারকে 20,000 দেওয়া হবে। এটা হচ্ছে তোমার কিসে বলা হয়? সিকিমে, ওকে। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ দীনদয়াল যোজনার মধ্যে কোনটা অবজেক্ট থাকে? হেল্পিং পুয়ার প্রোভাইড ফ্রি ফুডস, তারপর পুয়ার প্রোভাইড ফ্রি হাউস, না স্কিল ট্রেনিং, ওকে। ওদের স্কিল ট্রেনিং দেওয়া হবে, ওটাই দীনদয়াল যোজনার মধ্যে পড়ে, ওকে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ওয়াজ অন্যা যোজনা ফার্স্ট লঞ্চ করে কে? তো এটা হচ্ছে রাজস্থান বললাম, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য রাইস এমপ্লয়মেন্ট ইন ডিউ টু 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যাজ এক্সাম্পল। আনএমপ্লয়মেন্ট 2008 এক্সাম্পল কি? স্ট্রাকচুরাল আনএমপ্লয়মেন্ট। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু লঞ্চ প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান। নিশ্চয় 2.0 পোর্টাল এলিমিনেট টিউবারক্লোসিস বাই কত সাল? আচ্ছা থ্রু ভার্চুয়াল ইভেন্ট। এটা হয়েছিল 2025-এ, ঠিক আছে, 25-এ হবে আর কি, ঠিক আছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু লঞ্চ প্রধানমন্ত্রী টিবি মুক্তি অভিযান হ্যাজ নিশ্চয় পোর্টাল টু এলিমিনেট 2025, ওকে। ওয়েন ওয়াজ প্রধানমন্ত্রী উজালা যোজনা লঞ্চ করা হয় কতই? 2016। প্রধানমন্ত্রী ভেন্ডার আত্মনির্ভর নিধি স্কিম ওয়াজ লঞ্চ হুইচ অফ দ্য মিনিস্ট্রি? আত্মনির্ভর মিনিস্ট্রি অফ হাউজিং, ঠিক আছে, এবং আরবান অ্যাফেয়ার, ওকে, তাই না? আত্মনির্ভর পিএম স্বনিধি স্কিম। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম ওয়াজ স্টার্টেড। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিটস অগস্ট। ফ্যামিলি বেনিফিট 1995, ওকে। পিএম পোষণ স্কিম, আচ্ছা পোষণ স্কিম কিসের মধ্যে পড়ে? এগ্রিকালচার, না বাচ্চাদের, ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট, আর এখানে সোশ্যাল জাস্টিস, না মিনিস্ট্রি অফ এডুকেশন। এটা পড়ে যায় মিনিস্ট্রি অফ এডুকেশনের মধ্যে, ওকে। পোষণ, এটা কিন্তু মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার চাইল্ড ডেভেলপমেন্ট নয়, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং লার্জ স্প্যান স্কিম স্ট্রেংথ হেলথ ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্রস দ্য ইনফ্যান্ট্রি স্ট্রাকচার অ্যাক্রস কান্ট্রি ফোকাস প্রাইমারি সেকেন্ড এবং টেরিটরি কেয়ার? এটা আয়ুষ্মান ভারত হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কোনটা হবে? পিএম আয়ুষ্মান ভারত, এটা। রাইট টু ওয়ার্ক প্ল্যান আন্টারন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট 2005 was
implemented how many district? First phase, right to work plan, প্রথমবারেই 200। The national urban health mission approved by government of India কত সালে? এটা হচ্ছে 2013 সাল। ওকে, 13 সাল। Which of the following not initiative by government of development microfinance sector of India? মাইক্রোফাইন্যান্সের মধ্যে কোনটা পড়ে না? প্রধানমন্ত্রী জনধন ই শক্তি ইনিশিয়েটিভ পড়ে, মন্ত্রী মুদ্রা যোজনা ফাইন্যান্স এটা পড়ে না। ওকে, তারপর কি বলছে? বলছে India was unemployment is credited due to lack of employment skill among educated youth of India. Educated employment. Okay. How many engine drive PM Gati Shakti was launched? Project launched by central government to aim resolution structure India. How many engine? কতগুলো ইঞ্জিন আর কি, তাই তো? তো এটা হয়ে যাবে না 7th ইঞ্জিন। ওকে, which of the following government scheme provides skill development training youth India? তো এটা হয়ে যাবে কি প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা। তারপর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ নিউ প্রোগ্রাম কল নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম 5 years with budget 1037.90 crore. The government India launched new program called new literacy program. এটা 22-23 থেকে 26-27 অবধি। ওকে, the plan that mainly aim coordinate both private and public investment output plan through target is called indicate planning. Okay, the National Rural Employment Guarantee Act, now known Mahatma Gandhi National Employment Guarantee Act, first enacted the year 2005-এ। ওকে, তারপর কি বলছে? কতগুলো আছে? বেশ কিছু, এখনো দুটো পাতা আছে। বলছে যে হোয়াট ইজ দ্য নেম স্কিম লঞ্চ হিমাচল প্রদেশ ডেয়ারি ফার্মে হিমাচল প্রদেশে। সো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার সঞ্জীবনী। ওকে, সঞ্জীবনী। তো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার হ্যাজ নিউ লিটারেসি প্রোগ্রাম বিল লঞ্চ, ফাউন্ডেশন লিটারেসি, নিউমেরেসি, critical life skill, vocation skill basics, and continuing education. এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে নিউ লিটারেসি না? এটা FY 2022 থেকে 2027-এর মধ্যে হবে, তো 27 হয়ে যাবে। ঠিক আছে, তা বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিপার্টমেন্ট মিনিস্ট্রি ফাইন্যান্স লঞ্চ দ্য স্কিম বিবাদ से विश्वास second to effectively set pending contractual dispute government of undertaking expenditure department of the aim Mishthi scheme projected review ecosystem India coast while enhancing social economic status of nearby communities, coniferous every deciduous ম্যানগ্রোভের মধ্যে। ওকে, বলছে আন্ডার দ্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা মিনিমাম হাউ মাচ মানে নিড ডিপোজিট ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে? সব থেকে মিনিমাম দরকার 250 টাকা। উইচ অফ দ্য স্বর্ণ যোজনার্থী গ্রাম সরোজ এক সেকেন্ড বলছে যে ওয়েন ওয়াজ স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনা লঞ্চ বাই গভর্নমেন্ট। দেখে এইটা না অনেক আগে 1992-তে, শুনেই বুঝতে পারছো। ঠিক আছে, এই মানে সরকারের নয়। তো বলছে হুইচ অফ দ্য ফল ইজ মোর ইম্পর্টেন্ট প্রমোটেড মডারাইজেশন অফ এভরি প্রসপারিটি অফ কান্ট্রি।
সাস্টেনেবল এমপ্লয়মেন্টের জন্য। বাই হুইচ অফ দ্য মিনিস্ট্রি গভর্নমেন্ট ইন্ডিয়া দিনডে অল অন্ত্যোদয়া যোজনা স্টার্টেড? এটা হয় দীনদয়াল Antyodaya Yojana started Minister of Rural Development. Okay, as per the definition, Census of India, marginal worker is a person who work marginal worker. আচ্ছা, marginal worker হয়ে যাবে less than 183 দিন or 6 month. ওকে, কোনটা বছরে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কস্ট ইউনিট অ্যাসিস্ট্যান্স শেয়ার বিটুইন সেন্ট্রাল এবং স্টেট। সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে শেয়ার থাকে সেটা হচ্ছে 60 আর 40। সেন্ট্রাল 60 দেবে, স্টেট দেবে 40। হুইচ অফ দ্য 5 প্ল্যান প্রাইমারি ফোকাস গরিবি হটাও ইনিশিয়েটিভ? গরিবি হটাও কোনটার মধ্যে পড়ে? গরিবি হটাও পড়ে ফিফথ 55th ইয়ার প্ল্যান। ওকে, fifth 5-year plan. Which of the state initiative implement of mid day meal? আচ্ছা, এমপ্লয়মেন্ট প্রথম কোথায় মিড ডে মিল শুরু হয়? প্রথম মনে রাখবে তামিলনাড়ুতে শুরু হয়েছিল, ঠিক আছে, মিড ডে মিল। তারপর কোথায় বলছে, কী বলছে, হুইচ অফ দ্য গ্রুপ পিপল উইল বি বেনিফিটেড বাই মুক্তিমন্ত্রী সুখ আশ্রয় যোজনা অ্যাপ্রুভড বাই হিমাচল প্রদেশ? আচ্ছা, অরফ্যান, স্পেশালি চিলড্রেন, ডেস্টিটিউট উমেন এবং সিনিয়র সিটিজেনের জন্য। ওকে, বলছে হোয়াট ইজ দ্য এম প্রধানমন্ত্রী উজ্জ্বল 2.0 যোজনা? উজ্জ্বল, দেখো উজ্জ্বল কিসের সাথে যুক্ত? আমরা জানি গ্যাসের সাথে, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে? এটা 10 মিলিয়ন এলপিজি কানেকশন প্রোভাইড বেনিফিশিয়ারি। ওকে, 10 লক্ষ, ঠিক আছে। 10 মিলিয়ন মানে কত? সরি, 10 লক্ষ না, 1 কোটি, ঠিক আছে, 1 কোটি। ওকে, বলছে ওয়েন ডিউটি ফ্রি ট্রাফিক প্রেফারেন্স ডিএফপিটি স্কিম ফর লার্জ ডেভেলপমেন্ট কান্ট্রি অ্যানাউন্স বাই ইন্ডিয়া লাস্ট। তো এটা হয়ে যাবে 2008 সালে। ওকে, ইন হুইচ ইয়ার পিএম আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন লঞ্চ? কত সালে লঞ্চ করে? তো এটা হয়ে যাবে 2021-এ। তারপর বলছে যে কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট কারেক্ট স্টেটমেন্ট। উদয় স্কিম কমপ্লিট 5 years উদান সিন্স 2000। বলছে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে। বলছে উদয় স্কিম কমপ্লিট 5 years সিন্স 2017 থেকে, হ্যাঁ। এবং কেউ এসে ফ্ল্যাগশিপ স্কিম মিনিস্ট্রি অফ সায়েন্স টেকনোলজি, না। দ্য এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া ইমপ্লিমেন্টিং এজেন্সি অফ ইন্ডিয়ান স্কিম, সি, ঠিক আছে। তা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্কিম এনেবল স্টুডেন্ট মোবিলিটি অ্যাক্সেস হায়ার এডুকেশন ইনস্টিটিউশন একাডেমিক ব্যাংক ক্রেডিট স্ট্রাকচারাল অ্যাসাইনমেন্ট লার্নিং লেভেল? পিএম উমিদ স্কিম। দেখো পিএম উমিদ স্কিম, না এটা তো হবে না, তো এটা হয়ে যাবে একাডেমিক ব্যাংক ক্রেডিট। ওকে, হুইচ অফ দ্য, বাপরে প্রশ্নটা সাইজ দেখো, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ডেফিসিয়েশন বেসড ডেসক্রাইব কনসেপ্ট মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন ইজ। দেখো এই ধরনের প্রশ্ন এমনি ছেড়ে দেওয়া উচিত পরীক্ষা, কি ভয়ঙ্কর লেভেলের প্রশ্ন দেখো, ঠিক আছে। বলছে মাইক্রোফাইন্যান্স রেফার টু প্রোভাইডিং ব্যাঙ্কিং সার্ভিস ইন ইন্ডিভিজুয়াল আর রুরাল এরিয়া। মাইক্রোফাইন্যান্স কী জন্য হবে? এটা তো হবে না। মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন ইজ ডিজিটালি অনলি মোবাইল, না। মাইক্রোফাইন্যান্স ব্যাঙ্কিং সার্ভিস প্রোভাইডেড আনএমপ্লয়মেন্ট low income individual group who wise would have no other accessible financial service, yes, ঠিক আছে, এটা হবে না, ঠিক আছে। তার মানে তো ইন হুইচ অফ স্টেট ইন্ডিয়া ওয়াজ মিরু প্রোগ্রাম ইন্ট্রোডিউস কনসার্ভ ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার? কোথা থেকে শুরু হয় মিরু? তো এটা হয় কি আন্ধ্রপ্রদেশ থেকে। ওকে, দ্য হুইচ অফ দ্য ফলোইং টাইপ আনএমপ্লয়মেন্ট ইজ ফাউন্ড ইন্ডিয়া when people employed for a certain period of a year, tourist resort এবং various tourism related activities, the mountain region, but unemployment of season, seasonal unemployment। 2022-এ which of the following railway station has selected one station one period scheme launched by India Railway? আচ্ছা, রেলওয়ে কাঞ্চিপুরম শাড়ি চুজেন প্রোডাক্ট। আচ্ছা, কাঞ্চিপুরম শাড়ির কোথায় 2022 সালে হুইচ অফ দ্য ফলোইং স্টেশন অ্যান্ড সিলেক্টেড ফর ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট? আচ্ছা, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্কিম প্রথমবার কোন স্টেশনে শুরু করা হয়? তো এটা চেন্নাই সেন্ট্রালে। ওকে, বলছে ন্যাশনাল মিশন ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এনশিওর অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল সার্ভিস নেমলি বেসিক সেভিংস অ্যান্ড ডিপোজিট অ্যাকাউন্ট
রেমিটেন্স, ক্রেডিট, ইন্স্যুরেন্স, পেনশন অ্যান্ড অ্যাফোর্ডেবল। এটা প্রধানমন্ত্রী জন যোজনার মধ্যে পড়ে। ওকে, ইন জুলাই 2020, which of the initiate Ashirvad scheme to extend financial support daughter marriage who belong family earning lower income? 2020-তে আচ্ছা আশীর্বাদ স্কিম মনে রাখবে, এটা হচ্ছে পাঞ্জাব, ঠিক আছে। উইচ অফ দ্য ইয়ার ডিজিটাল ইন্ডিয়া লঞ্চ করা হয় কোন ইয়ারে? তো এটা 2015-তে। দোয়ারে রেশন স্কিম, হুইচ অফ দ্য লিগালি বাই হায়ার কোর্ট লঞ্চ, হুইচ অফ দ্য স্টেট? তো দুয়ারে কোথায় হয়ে যাবে? দুয়ারে রেশন ক্যালকাটা কোর্ট বলে। ওকে, ওয়েস্ট বেঙ্গল। দ্য লেবার ইজ আনএমপ্লয়মেন্ট বাট ইজ নট অ্যাকচুয়াল আলটিমেট প্রোডাক্ট গুড অ্যাজ নো, বলছে ইফ লেবার ইজ আনএমপ্লয়েড বাট নট অ্যাকচুয়ালি আনটাইটেলড প্রোডাক্ট গুড অ্যান্ড ইন, এটা হ্যাঁ এটা তোমার ডিস্টিংগুইশ আনএমপ্লয়মেন্ট বলে। ওকে, which of the following lowest power restaurant 2011 থেকে 12 ইকোনমিক সার্ভে 13 থেকে 14 the ministry of government of India, which of the following state Indian lowest poverty ratio? 11-12 এবং ইকোনমিক সার্ভে 13-14 মিনিস্ট্রি অফ লো প্রপার্টি হচ্ছে কেরালা। ওকে, লোয়েস্ট প্রপার্টি, সব থেকে কম গরিব, ঠিক আছে। আন্ডার দ্য প্রধানমন্ত্রী বিমা যোজনা ম্যাক্সিমাম পেয়েবল, প্রধানমন্ত্রী ম্যাক্সিমাম পেয়েবল ফার্মার উইল বি কত পার্সেন্ট পাবে? সো পাবে 5%। ওকে, which of the following initiative announced by labor employment March 2020 under প্রধানমন্ত্রী শ্যাম যোগী মানধন যোজনা? শ্যাম যোগী মানধন যোজনার মধ্যে ডোনেট পেনশন, ঠিক আছে বলেছি। ইন 2020 ন্যাশনাল হেলথ মিশন লঞ্চ হুইচ অফ দ্য ফলোইং কি ফলোইং মিশন কি হয়েছে? ন্যাশনাল হেলথ মিশন পর ইন্ডিপেন্ডেন্স ডের দিন। ওকে, হচ্ছে তোমার 2020 15ই আগস্টের দিন এটা লঞ্চ করা হয়, ঠিক আছে, হেলথ মিশন। সেই ছিল স্কিম নিয়ে তোমার ইকোনমিক্সের প্রশ্ন, ঠিক আছে। থ্যাংক ইউ।